গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা বাজতে 2 মিনিট বাকি। আর আমার বাসি কাজ তো করা হয়েই গেছে, রান্নাঘরের কাজও অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। আজকে উঠেছি তাড়াতাড়ি, কালকে রাত্রে আবারও ঘুম হয়নি। আসলে ওই যে মোটা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছিলাম কয়দিন ধরে, ফ্যান ছেড়ে তারপরে গায়ে দিচ্ছিলাম, কিন্তু কালকে 12টার সময় শুয়ে পড়েছি। কালকে তাড়াতাড়ি শুয়েছি, কিন্তু কালকে রাত্রেই আমার ঘুম হয়নি। কালকে রাত্রবেলা যখন শুলাম 12টা থেকে 1টা পর্যন্ত এপাশ ওপাশ এপাশ ওপাশ, একবার গায়ে দিচ্ছি একবার সরাচ্ছি, একবার গায়ে দিচ্ছি একবার সরাচ্ছি। ভাগ্যিস গত পরশু দিন বড় ওই ট্রাঙ্ক গুছাচ্ছিল, তখন বলেছিলাম কাঁথাগুলো উপরে রাখতে, একদম উপরে রাখতে। লাস্টে 1টার সময় না পেরে লাইট জ্বালিয়ে তারপরে এই ব্ল্যাঙ্কেটটাকে সোফার উপরে রাখলাম, সোফার উপরে রেখে তারপরে কাঁথা বের করলাম। কাঁথার মধ্যে তো আর তখন আর ওষার পরানো সম্ভব না, তো ওই কাঁথা গায়ে দিয়েই শুয়ে পড়লাম। তারপরে হচ্ছে তোমার ভোর হতে না হতেই লাগছে ঠান্ডা, আবার ফ্যানের স্পিডটা কমিয়ে দিয়ে তারপরে আবার শুলাম। এই করতে করতে ওই রাত্রে কি স্বপ্ন দেখেছি সারা রাত ধরে আমি বলে দিতে পারবো কি কি স্বপ্ন দেখেছি, মানে এতই আলগা আলগা, শুধু চোখ বন্ধ করেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সকালে উঠলাম 7টার সময়, একবার উঠলাম, আবার 8টার সময় উঠলাম। ওই 1 ঘন্টা শুয়েই ছিলাম চুপচাপ। উঠে নিয়ে তারপরে বাসি কাজ সারলাম, সেরে ভাত বসালাম। প্রথমে বর বলছিল তা কি এসে ভাত বসাবা, মানে দোকানে যাব, এসে কাজ সেরে এসে ভাত বসাবো। তারপর ভাবলাম যে না, যদি ভাত বসাতে দেরি হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করবে, তো তার জন্য ভাতটা বসিয়েই দিলাম। তাহলে তখন ও বলছে তাহলে আমিও স্নান করে পুজোটা দিইনি, বলছে ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, দিয়ে নাও তাহলে পুজো। তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত চালু করার আবার প্রায় টাইমও হয়ে আসলো। আর তার মধ্যে আমি বললাম তো রান্নাবান্না নেই, আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি একখানা আমার জন্য, আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর হচ্ছে ডাল আছে, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে, তাই আলুটা এখন ভাজছি। তো আলুটা ভাজা বসিয়ে এই তোমাদের সাথে কথা বলার জন্য ক্যামেরাটা অডিওটা শুরু করলাম, ঠিক আছে? এই যে একটা আলুই ভাজছি, আর এদিকে দেখো এই যে ডাল জাল দিয়েছি, আর এটা গতকালকের একটুখানি ভাত ছিল বাটিতে। আর এখানে দেখো এই হচ্ছে কচুর শাক, এটা ওকে দিয়ে দিলাম, এটা রাখলাম। এটা হচ্ছে চেউয়া মাছ। এই মাছের অন্য কোনো নাম আছে কিনা জানি না, এর বলে এটাকে চেউয়া মাছ বলে। এইটা দিয়ে দিলাম, এটা রাখলাম, ঠিক আছে? তো এই শাক, মাছ আর ডাল, এই 3 পদ নিয়ে যাবে। আর সকালবেলা খাবে হচ্ছে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে। আর আমি তো বললাম ডালের মধ্যে এই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আমি আলু সেদ্ধ দিয়ে খাবো, ঠিক আছে? শুধু আলু সেদ্ধ দিয়ে খাবো। আর একটু আঁচটা বাড়িয়ে দিই। আর এদিকে কর্তামশাই দিচ্ছে পুজো, ঠিক আছে? আর এদিকে ইনি ঘুমাচ্ছে, এক পায়ের উপরে আরেক পা তুলে দিয়ে তারপরে ঘুমাচ্ছে। আসানু, শোনু রে, আসানু, আরে বাবা তুমি ঘুমাচ্ছো? রাতে কি চুরি করতে গেছিলা? আসানু, কোন বাড়িতে চুরি করছো? কি চুরি করে আনছো? দাও, তুমি চুরি করতে গেছিলা? বাবা, আরে বাবা, কি আরাম। আর আমার ফোনের ফোকাস নাই। এগারোটা 40 বাজে, দোকানে গেছিলাম 9টার সময়, এসছি 11টার সময়। 2 ঘন্টায় শেষ করতে পারিনি কিচ্ছু, মানে পুরোটা শেষ করতে পারিনি। আরও এখনও 4-5 ঘন্টার কাজ আছে দোকানে, বুঝতে পেরেছো? এই কারণের জন্যই এখনও এক্স্যাক্ট উদ্বোধনের ডেটটা তোমাদেরকে জানাচ্ছি না। বাই চান্স যদি কাজ শেষ না হয়, আবার যদি ডেট পিছিয়ে দিতে হয়, এই জন্যই জানাতে পারছি না। 11টার সময় বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করলাম, শেরুকেও খাওয়ালাম, শেরুকে ওপর থেকে নিয়ে আসলাম, শেরুকে খাওয়ালাম। কর্তামশাই কাজে বেরোলো, আর আমি এখন টাইটেল থাম্বনেল বানিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা পোস্ট করব। আপলোড করে ফেলেছি সকালবেলা, কালকে রাত্রেবেলা করেছিলাম। এবার কালকে রাত্রে আর আপলোড করতে পারিনি, কারণ শোয়ার টাইম হয়ে গিয়েছিল তার জন্য। তাই হচ্ছে তোমার এই এখন সকালবেলা আপলোড করলাম, আর এখন টাইটেল থাম্বনেল বানিয়ে পোস্ট করব। আর ব্লগ ভিডিওটা তো এখনও এডিট করিনি মনে হয়, হ্যাঁ এডিট করিনি। এডিট করে তারপরে সেটা আপলোড করতে হবে। ব্লগ ভিডিও পোস্ট করতে এখনও দেরি আছে, আগে কন্ট্রোভার্সি চ্যানেলটা করে নিলাম।
চলো তাহলে পরে আসছি। ঘুমে দুই চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তবে হ্যাঁ একটা অনাবিল আনন্দ মনের মধ্যে কাজ করছে, যেটা তোমাদেরকে কালকে বলছিলাম। দোকান একটু একটু করে ভরাচ্ছি দোকান মালপত্র দিয়ে, আর এত সুন্দর লাগছে দোকানটা, কি বলবো তোমাদের। আমি ভাবছি কবে তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এখানে আছে হচ্ছে ওই যে সেই চেউয়া মাছ, বেগুন দিয়ে চেউয়া মাছ করেছে। আর এখানে আছে হচ্ছে কচুর শাক, ঠিক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো আগে আমি প্রথমে মাছ খাবো, তারপরে কচুর শাক খাবো। ভালো খাই যে, তার জন্য পরে খাবো ওটা। চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, শোবো একটুখানি, তাই 4টে বাজতে 5 মিনিট বাকি। একটুখানি ঘুমাই, ঠিক আছে, মানে ওই শুই। ঘুমানো তো মুখে মুখে আমার হয়ে যায় ঘুমানো, কাজে আর হয় না। তো এতই মশা যে মশারি না টাঙিয়ে শুলে পরে ওই শান্তিতে একটুখানি চোখও বন্ধ করতে পারবো না, তার জন্য মশারিটা টাঙিয়ে নিলাম। চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চা নিয়ে আসলাম, বিস্কুট নিয়ে আসলাম, মুড়ি নিয়ে আসলাম, আর একটু মুড়ির মধ্যে চানাচুর। তো কটা বাজে তোমাদের বলি, 6:30, 6:37, বেশি বাজে না। সন্ধ্যায় তো হয় 6টা 10-15 নাগাদ। তো সন্ধ্যা পূজা দিলাম না, ঘুম হয়নি, অ্যাজ ইউজুয়াল ঘুম হয়নি। বিছানাপত্র গুছিয়ে রেখেছি, ওই যে সব পার্টে পার্টে ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর বাইরে এদিকে বিড়াল ঝগড়া করছে, শোনো। এতক্ষণ খুব জোরে জোরে করছিল ঝগড়া, এখন শোনা যাচ্ছে না। শুনতে পেয়েছো? কানের পড়িনি, পরবো। চাটা খেয়ে নিয়ে ভিডিও করব, ভিডিও করে নিয়ে রান্না করব। এবার রাত্রে কেন রান্না করব, কারণ কালকে সকালবেলা ওই বর বাড়ি থাকতে থাকতে আবার যেতে হবে দোকানে, গোছগাছ করতে হবে। আশা করছি কালকের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। পিঠের ব্যথাটা আবার বেড়েছে, কচুর শাক খেয়েছি না, দুপুরবেলায় কচুর শাক খেয়েছি, তার জন্য পিঠের ব্যথাটা আবার বেড়েছে। শাক ঠাক খাওয়া তো আমার বারণ, তারপরে ওর লোভে পড়ে খেয়েছি, আবার ব্যথা হচ্ছে। চলো চাটা খেয়ে নিই। 8:30 বাজে। এইমাত্র কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও করলাম, সেকেন্ড ভিডিওটা করলাম। একটু লিপস্টিক পরেছি, লিপ বাম অ্যাপ্লাই করতে গেছি, হাতে নিয়ে দেখি এটা লিপস্টিক, তো সেটাই পরে নিলাম, হালকা করে একটা স্ট্রোক দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো ভিডিও করলাম। এবার 8:30 বাজে, এখন আর রান্না করতে ইচ্ছা করে, শরীরটাও ভালো নেই। কিন্তু আজকে এখন রান্না না করলে কালকে রান্না বান্নার চাপে আমি দোকানে যেতে পারবো না, গুছাতে পারবো না। সুতরাং আমাকে আমার শরীর এখন টেনে টুনে নিয়ে কাজ করতে যেতেই হবে, রান্না করতে যেতেই হবে। তো চলো করে নিই। বরের আস্তে আস্তে দেরি আছে, গেছে দেরি করে, আসবেও দেরি করে, অনেকটা টাইম আছে হাতে। তবে কি বলো তো, শরীর দিচ্ছে না, দেখা যাক কদ্দূর পারি। চলো এই দেখো কি কি রান্না করব সব বের করে রেখে গেছি। এখানে আছে হচ্ছে শেরুর জন্য মাংস, এটা সিদ্ধ করব প্রেশার কুকারে। এখানে আছে 4 পিস মাছ, আর এখানে আছে মাছের তেল, ঠিক আছে। এই কটা রান্না হবে, মানে রান্না হবে এইটা আর এইটা, আর ওটা হচ্ছে সিদ্ধ হবে, ঠিক আছে। আর এখানে এই টমেটোগুলো এইভাবে লাইন দিয়ে রেখেছি, কেন জানো, পলিথিনে ছিল তো ফ্রিজের মধ্যে, দেখলাম একটুখানি কেমন কেমন হয়ে গেছে, আর একটা তো পচেই গেছে, সেটাকে এই যে রেখে, এর মধ্যে দেখা যাচ্ছে না, চায়ের ছাকা আছে এই পলিথিনটার নিচে, এই যে টমেটোটা, এই যে। তো এই টমেটোটা পচে গেছিলো, তো সেই গলে গলে সব টমেটোর গায়ে লেগেছে। এবার আমি কি করেছি, সব টমেটোগুলো ধুয়ে তারপরে এইভাবে রেখে দিয়েছি, শুকিয়ে গেলে তারপরে টমেটোগুলো আবার ফ্রিজে রেখে দেবো। শরীরটা এতটা খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো। লিপস্টিকের কালারটা কীরকম বলো তো বন্ধুরা, এই লিপস্টিকের কালারটা কীরকম, ভালো লাগছে কি, আর আমাকে শ্যুট করছে কি, কারণ আমাকে আবার সব লিপস্টিক শ্যুট করে না, লাল শ্যুট করে না, তোমরাই বলো। তো যাই হোক, এই লিপস্টিকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। লিপ বাম কিন্তু অ্যাপ্লাই করিনি, খুব সুন্দর পিগমেন্টেড। চলো কাজে হাত দিই। মাংসগুলো ধোয়াই ছিল, তাও আরেকবার ধুয়ে দিলাম।
তো দেখো বন্ধুরা, এই সবজি কাটতে বসে পড়লাম। আর হচ্ছে তোমার অন্যদিকে চলছে, অন্য একটা ফোন চালিয়ে রেখেছি, গোপাল ভাঁড় চলছে। তো গোপাল ভাঁড় শুনছি আর হচ্ছে তোমার রান্নাবান্নার কাজ করছি। আজকে সারাদিনে গোপাল ভাঁড় দেখার টাইম পাইনি। ওই খেতে বসে, দুপুরবেলা খেতে বসে একটুখানি দেখছিলাম। তো তারপরে তো ওইটা তো ধরো 5 মিনিট বা একটা এপিসোড, আমি সারাদিনে অনেক এপিসোড দেখি। তো মাঝে মধ্যে আবার রিপিটও দেখি। ধরো বহু আগে দেখেছিলাম সেইগুলো আবার দেখি। আমার খুব ভালো লাগে গোপাল ভাঁড়। তো যাই হোক, দেখো এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি, একটা হচ্ছে বড় ছাঁকনিটা আর আরেকটা হচ্ছে গামলা। তো এখানটায় এই উচ্ছে কুমড়ো ভাজা করব। তো তার জন্য এই যে কুমড়োগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। প্রথমে একটুখানি নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না আরেকটুই নিই, কুমড়ো আরেকটু নিয়েছিলাম আর উচ্ছে। কথা ছিল, মনে মনে ভাবছিলাম হচ্ছে তোমার লাল শাকটা করব আর মাছের তেল ভাজা করব আর মাছের ঝোল করব, আর সাথে সেরুর জন্য মাংস সিদ্ধ, সেটা তো বলেই দিয়েছি তোমাদের, ওটা তো ছিলই। কিন্তু তারপরে ভাবলাম যে কচুর শাক রয়েছে, তো কচুর শাক খাবো, আবার লাল শাক খাবো, দু রকমের শাক। তো সেই কারণের জন্য লাল শাকটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আর তার পরিবর্তে নামালাম হচ্ছে কুমড়ো আর উচ্ছে। কুমড়োটা নষ্ট হয়ে যাবে, নিয়ে এসছে হচ্ছে কিবার আমার মনে নেই, সত্যি বলছি মনে নেই, তবে 2-3 দিন হয়ে গেছে, ঠিক আছে। তো তার জন্যই আর কি ভাবলাম চলো কুমড়োটা করে ফেলি। ওই যে দেখো পিছল খাচ্ছিল, শেপে আসবে না, তার জন্য আলাদা আলাদা করে কাটলাম। আমার আবার তরকারি যদি সঠিক শেপ না হয় না, ভালো লাগে না, মন থেকে শান্তি পাই না। তো এই শুধুমাত্র উচ্ছের কুমড়ো কাটাটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর বেশি কিছু কাটিনি, এই আর বেশি কিছু শেয়ার করিনি। আর হচ্ছে তোমার মাছের ঝোল করব সেই আগের দিনের মতনই, আদা গ্রেট করে দিয়ে দেবো। আর হচ্ছে তোমার টমেটো, আর টমেটোর না বীজগুলো ফেলে দিচ্ছি, জানো তো টমেটোর বীজ খাওয়া ভালো না। এমনিতেই শরীরে ব্যথা বেদনা বেড়েই চলেছে যত বয়স হচ্ছে তত, তার জন্য টমেটোর বীজ খাওয়া ছেড়ে দিয়েছি, শুধুমাত্র টমেটোটা খাই, বীজটা ফেলে দিই। 4 ভাগ করলে পরে না বীজগুলো এমনিতেই আলগা হয়ে বেরিয়ে আসে একটুখানি চাপ দিলেই। তো এই তো। আর হচ্ছে তোমার বেগুনটা কুচি কুচি করব, কুচি কুচি করব বললাম তাই না, হবে হচ্ছে টুকরো টুকরো করব। আসলে আমার পিঠে এত ব্যথা, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন পিঠে না না পেরে লাস্টে গরম সেক দিচ্ছি। তো সেই কারণের জন্যই ভয়েস ওভারে একটুখানি কথাটা গন্ডগোল হয়ে গেল। ওইগুলো কাটা তোমাদের সাথে শেয়ার করিনি। আলু, একটা আলু স্লাইস করে কেটেছি মাছের ঝোলে দেবো তার জন্য, আর 1 ইঞ্চি আদা, আর হচ্ছে একটা টমেটো মাছের ঝোলে এই দেবো। পেঁয়াজ ছাড়া মাছের ঝোল এইভাবে খুব ভালো লাগে, বড় কাটা মাছের ঝোল এইভাবে ভালো লাগে খুব। তো চলো এবার উচ্ছেটা কুচিয়ে নেব। প্রথম দুটো উচ্ছে কুচাচ্ছিলাম যখন, এই যে এইভাবে চাকচাক যখন করছিলাম তখন দেখছিলাম কি ভেতরের বীজ অতটা শক্ত হয়নি। তো এইভাবে আমার খুব ভালো লাগে, হালকা হালকা একটুখানি বীজ থাকবে ভাজা পরে, বেশ ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এইভাবে করে না, ভেতরের দানাটা পুরো ফেলে দেয় তারপরে গিয়ে খায়। যদিও বা বীজ খাওয়া ভালো না, কিন্তু বাপের বাড়িতে কিন্তু বেশ আমাদের বাড়িতে কখনো, বাপের বাড়িতে কখনো উচ্ছের সাথে কুমড়ো ভাজা হয়নি, সবসময় উচ্ছের সাথে আলু ভাজাই খেয়েছি। আর আমার উচ্ছে কুমড়ো ভাজা ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি ওই যে ছোটোবেলা থেকে যেটা বেশি খেয়েছি সেটাই ভালো লাগে। আর মা রান্না করলে কখনোই ওই বীজ ফেলতো না, ঠিক আছে। তো যাই হোক, যেখানে যেভাবে করে সেখানে সেভাবে অভ্যাস করে নিয়েছি, কিন্তু ওই বলে না ছোটোবেলা থেকে যেটা খাওয়া যায় সেটাই বেশি মনে পড়ে। তো আমার ক্ষেত্রেও তার অন্যথা না। তো চলো, এই তো এগুলো কেটে নিয়ে তারপরে কাটবো হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে তোমার বেগুনের জন্য না, তার সাথে আলু, মাছের জন্য আলু, তারপরে হচ্ছে তোমার রসুন। আর এখন রসুন হচ্ছে চাইনিজ রসুন, কোয়াগুলো বেশ বড় বড়, আমার তো খুব ভালো লাগে। বেশি সরু সরু হলে পরে ছুলতে মাথা গরম হয়ে যায়, খোসা ছাড়াতে মাথা গরম হয়ে যায়। আবার অনেকে বলে ভিজিয়ে রাখলে নাকি খোসা ছাড়ানো খুব ইজি হয়। এবার ভিজাবো তো সেটাও তো ওই কোয়ার থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে গিয়ে ভিজাতে হবে, নতুবা একটা আস্ত ভিজালে তো আর হবে না। তো চলো, এই দেখো কথা বলতে বলতে ওই একটা পদই তোমাদেরকে কোটা দেখিয়েছি। আর এখন হচ্ছে এই যে কড়াইটা ভালো মতন গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম। এখন প্রথমে ভাজবো হচ্ছে নিরামিষটা, মানে উচ্ছে কুমড়োটা। উচ্ছে কুমড়ো ভেজে নিয়ে তারপরে ভাজবো মাছের তেল, একই কড়াইতে। আর বেশি কড়াই ভরাবো না, ওর জন্য একবারে বড় কড়াইটাই নামিয়ে নিলাম। ছোট কড়াইয়ের মধ্যে মাছের ঝোলটা সেরকম জুত হয় না, মানে মাছ ভাজতে গেলেই আমার জুত ফিল করি না, তো সেই কারণের জন্য বড় কড়াই নামিয়ে নিলাম। তো চলো এক এক করে রান্নাবান্না করে নিই। আচ্ছা, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন বর্তমান পাশে বসা রয়েছে। এবার আমি যেটাকে চাইনিজ রসুন বলেছি সেইটা চাইনিজ রসুন না, সেটা হচ্ছে দেশি রসুন। তা তুমি তো তখনই বলতে পারতা, ভয়েস ওভারে বলতেই পারতা যে ওইটা হচ্ছে দেশি রসুন।
আমারে বলছে এইবার দেখবা তোমার কমেন্ট আসবেই আসবে, তার জন্য আমি ভাবলাম চলো ক্লিয়ার করে দিই। তো ওটা হচ্ছে দেশি রসুন, আর যেগুলি ছোট ছোট সরু সরু কোয়া সেগুলি কি, সেগুলি ওগুলিও দেশি? আচ্ছা, তাহলে কাঁচা রসুনই আমার তাহলে ভালো, এটা বললে মিটে যেত। শুনতে পেলে তোমরা যে আমি গোপাল ভাত দেখছি আর রান্নাবান্না করছি? হ্যাঁ, আশা করছি শুনতে পেয়েছো, যদি দেখে থাকো তো। আর এই যে দেখো মাছের তেলটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে একটু আঁচটা হাই করে তারপরে ভেজেছি। কেন বলো তো? কারণ এই যে পটকা আছে তো, ফুট করে ফাটবে, কি দরকার। তো এই যে তারপরে কড়াইতে আর একটুখানি তেল অ্যাড করে নিয়ে এবার মাছগুলো ভেজে নেবো। মাছের পিসগুলো দেখেছো? সত্যি বলছি, যেরকম দেখতে ফ্রেশ, দেখতে সুন্দর, ঠিক তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। দুদিন মাছের ঝোল করেছি, আজকে করছি আর আগের দিন করলাম, এত সুন্দর হয়েছে সে কি বলবো তোমাদের। দেখো ফাইনাল লুকটা। তো বন্ধুরা দেখো, মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে সামান্য একটুখানি গরম মশলা দিলাম আর ধনেপাতা। সমস্ত বাসন কোসন ধোয়া কমপ্লিট, প্রেশার কুকার তো ধুয়ে ঠুয়ে শুকিয়ে গেছে, মানে যেখানে থাকে আর কি সেখানে রেখেও দিয়েছি। এখন শুধু এই কড়াই আর এই ঢাকনাটা ধোবো, তাহলেই হয়ে যায়। আমার শরীরটা এমন লাগছে না, মনে হচ্ছে কি এখনই কিছু একটা আমার হয়ে যাবে, এতটা খারাপ লাগছে শরীরটা, এত বাজে লাগছে। এবারে না আমার ঘুম না হলে পরে আমার সব কিছু উলট পালট হয়ে যায়। আর এই পিঠের ব্যথা কিছুতেই কমছে না, কিছুতেই পিঠের ব্যথা কমছে না। আমার মনে হচ্ছে ডাক্তার কাছে যাওয়া লাগবে, এইভাবে থাকা যায় না। সন্ধ্যাবেলা আবার একটা গ্যাসের ট্যাবলেট খেলাম, গ্যাস হওয়ার মতন কিছুই খাচ্ছি না, তারপরেও 35 বাজে। আমি আগামীকালকের জন্য কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে রাখলাম। আমার খাওয়া হয়ে গেছে, শেরুর খাওয়া হয়ে গেছে, বরের আসার এখনও টাইম হয়নি গো বাবা। আমার পিঠটা, বরকে ফোন করলাম যে তুমি যখন আসবে তখন কি কোনো ওষুধের দোকান খোলা থাকে? জানি থাকে না, তারপরেও আমি জিজ্ঞাসা করলাম। বললাম ব্যথাটা অসহ্যকর লাগছে, পারছি না আর ব্যথাটা সহ্য করতে। ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কালকে আবার দোকানে যাব সকাল হলে পরে, রান্নাবান্না তো করেই রাখলাম। মাছের ঝোল দিয়ে আমি ভাত খেয়েছি, চেউয়া মাছ একটুখানি ছিল, ওটা বরের জন্য রেখে দিয়েছি, ছিল না মানে আছে, ওটা বরের জন্য রেখে দিয়েছি। আর আমি মাছের ঝোল দিয়ে ভাত খেলাম, অপূর্ব। মাছটা যে এত ভালো তোমাদেরকে কি বলবো, গত পরশু দিন যে রান্না করেছি তার থেকে আজকের মাছটা আরও বেশি ভালো হয়েছে, একটু গরম মশলা দিয়েছি তো তার জন্য। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বা তাতা করে দাও তো শোনা, আচ্ছা না শোনা, একটু তাতা করে দাও, একটু তাতা করে দাও বাবা, একটু তাতা করে দাও, সবাইকে একটু তাতা করে দাও আমার সোনা মাতা। হ্যাঁ বাবা তাতা কই, এতখানি এরম করো কেন? একটু ক্যামেরাতে দেখাইলে পরে তুমি দেখো ঘুরাই যাচ্ছে আমার সোনা ছেলেটা, কত সুন্দর সোনা। চলো টাটা। কোন দিকে তাকালাম? এই দিকে তাকিয়েছিলাম, যাই হোক।